এখন সেই গোবিন্দ দেবজির মন্দির দর্শন করলাম, অপূর্ব তীর্থ দর্শন, সেই সঙ্গে চলল হোলি খেলা। কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মূর্তিটি তৈরি করেছিলেন, হুবাহু ভগবান শ্রীকৃষ্ণের মুখের আদলের মতো। পরে রূপ গোস্বামী বৃন্দাবনে পুনরায় এই মূর্তিটি আবিষ্কার করেন। মুঘল শাসনকাল, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলেই বৃন্দাবনে একের পর এক মন্দিরের চূড়াগুলো সব ভেঙে ফেলা হয়। দিল্লির তখন বাদশাহ সম্রাট ঔরঙ্গজেব পিতা শাহজাহানকে বন্দি করে রেখেছেন আগ্রার ফোর্টের মধ্যে। কখনো কখনো দিল্লি থেকে ঔরঙ্গজেব যেতেন শাহজাহানকে দেখতে। তো যাবার পথে ঔরঙ্গজেব দেখছেন ওই আলোর প্রকাশ। তখন তিনি তার সেনাপতিকে জিজ্ঞেস করলেন, ওই আলো, অত উজ্জ্বল আলো কোথা থেকে আসছে? তিনি জানালেন, বৃন্দাবনের গোবিন্দ দেবজির মন্দিরে থেকে আসছে, কারণ ওই মন্দিরের চূড়ায় 1 মণ ঘিয়ের প্রদীপ জ্বালানো হতো। তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, যার ফলে ওই ঘিয়ের প্রদীপের আলোতে তখন বৃন্দাবনটা আলোকিত হতো। ঔরঙ্গজেব বললেন, কাফেরদের মন্দির অত উঁচু, যেখানে আমাদের মসজিদ অত উঁচু নয়, দাও, ভেঙে দাও সমস্ত মন্দিরের ওই চূড়াগুলো। মুঘল শাসনকালে হিন্দুদেরকে কাফের বলা হতো। আর ঔরঙ্গজেবের সেনাপতি কালা পাহাড় তিনি কি করলেন, বৃন্দাবনে যত উঁচু উঁচু মন্দির আছে সব ভেঙে ফেলার অভিযান শুরু করলেন এবং মন্দিরের চূড়াগুলোও ভেঙে দিলেন। আপনারা যদি কখনো বৃন্দাবনে গোবিন্দ দেবজির মন্দিরে যান, তাহলে দেখতে পাবেন উপরে অত বিরাট মন্দিরের চূড়া ভাঙা, এবং বৃন্দাবনে একের পর এক উঁচু মন্দিরগুলোর সব চূড়া ভাঙা। তাই বৃন্দাবনে ওই যে উঁচু উঁচু মন্দিরগুলো যখন চূড়া সব ভেঙে ফেলা হচ্ছে, তখন কি করলেন, তখন মন্দিরের পবিত্রতা রক্ষা করবার জন্য এই যে বিগ্রহ গোবিন্দ দেবজিকে বৃন্দাবন থেকে গোপনে সেই রাত্রেই এনে রাখা হলো রাজস্থানের আম্বার অঞ্চলে। এবং পরবর্তীকালে জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজ সাওয়াই জয় সিং দ্বিতীয় 1715 সালের দিকে মূর্তিটিকে স্থানান্তরিত করে জয়পুরের সুরজ মহলে এবং বর্তমানে সিটি প্যালেসের অংশে স্থাপন করেন 1735 সালে। তিনি আনুষ্ঠানিকভাবে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং গোবিন্দ দেবজিকে এই যে মন্দির